বাজান আমার বাম পাশে যারা আছে কারো কারো চোখের বাড়ি লেবুর রসের মতো ঝরতাছে। এই পৃথিবীতে একজন মাত্র দরদি আছে বাবা, বিনা পয়সায় তোমারে আমারে এই শীতের মৌসুমে মুতের কাঁথা পায়খানার কাঁথাগুলা ধুয়ে বাবা রৌদ্রের মধ্যে শুকাইয়া তোমার আমারে শুকনা খাতায় ঘুম পড়াইছে। সে হলো জনম দুঃখিনী মা। বাবা কুয়াশার কারণে বৃষ্টির কারণে খাতা বালিশ শুকায় নাই, মা আমারে শুকনা কাপড়ে রাখার জন্য জনম দুঃখিনী মা চুলার উপরে দিয়া দিয়া বাবা খাতাগুলা গরম করে তোমার আমার বিস্তার মতো বানায়া শোয়াইছে। হালাকে জনম দুঃখিনী মা গো মা, মা ঠিকই ভিজা মাটিতে আর ভিজা খেতা গায়ে দিয়া ঘুমাইতো, তোমার আমার শুকনা কাপড়ে শোয়াইয়া আমি কিন্তু তুমি কিন্তু ওই মা বাবারে ভিজা মাটিতে শোয়াইছি বাবা। বাঁশবাগানে এমন একটা ভিটায় শোয়াইছি সারা বছরের মধ্যে মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ পাই না। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে মালিক, এদের প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। মাহমুদ গাজনবীরে বলতেছে আমার নবী মাহমুদ রে, ওই এতিম আব্দুল্লাহ হলো আব্দুল্লাহর মতো যত কোরআনের হাফেজ কোরআনের পাখি আছে এইগুলা হলো দুনিয়ার আসল মানুষ। বাবা আপনাদের এই ভান্ডার খোলা কদমতলায় এমন ছাত্র আছে বাবা, যেই ছাত্রগুলা বাবা ভালো একটা স্যান্ডেল নাই, ভালো একটা মোজা নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদিকে তোমরা দেখছো বাবা, পৃথিবীর এতগুলা কান্ট্রি আল্লাহ আমার সফর করাইলেন বাবা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করলাম আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। ও বাজার আমি জীবনেও ভাবি নাই গৌহারডাঙ্গা পড়া অবস্থায় আল্লাহ আমাকে এই স্থানে আনবে। বাজানরে যেদিন আমি মৌলানা পাশ করে পাগড়ি নিলাম, সব ছাত্র ভাইদের বাবা মা আসছিল দেখার জন্য, ইলিয়াসুর রহমান জিহাদির পাগড়ি দেখার মতো কেউ ছিল না। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মকসিদপুরের জমিনের ট্যাকের হাটের নদী শিমুলতলা নদী সুজগেট নদীর পাড়ে দাঁড়াইয়া আমারে বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িয়া আসিও না বাবা, যদি তুমি মাদ্রাসায় পড়ে আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। কারণ বাবা আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, মাদ্রাসার কালেকশন আমার ভালো লাগতো না। আমি বলছি মা আমি আর মাদ্রাসায় পড়ুম না, মা আমি তোমার জন্য অনেক মায়া লাগে, আমারে যেই বাড়ি লসিন দিছে ওই বাড়ির খাওন ভালো না মা। আমার মা বলি ইলিয়াস রে খাবার অভাবে তুমি যদি মাদ্রাসা সাইডা দাও এমন একদিন আসবে রে বাবা তোমার সামনে খাওয়ান গড়াগড়ি খাবে, তুমি খাইবা না গো বাবা। বাজান প্রতিদিন যখন মাহফিলে যাই 3-4 পদের গোশত আমাদের সামনে থাকে বাবা, হাত দিয়ে ছুঁয়াও দেখি না। বাজারের দামি জিনিসটা আমারে খাওয়ায়, কিন্তু আমার মা যে বলে গেছিল ইলিয়াস রে খাওয়ার জন্য বডিকে খাওন ভালো না, লসিনে খাওন ভালো না, এই জন্য মাদ্রাসায় পড়বি না। এমন একদিন আসবে ইলিয়াস তুই খাওন খাইতে যাবি না। কই গেল আমার জনম দুঃখিনী মা, মা গো মা।
আল্লাহ দেখো আমার কত আলেম ভাইরা কান্দে, আমার মতো এরকম ছোট্ট কালে। এই যে আমার উস্তাদ কোদালিয়া হুজুরের মুখে একবার শুনছি, হুজুর ওই যে সিঙ্গারির খেওয়া নৌকা পার হওয়ার সময় নৌকাটা ডুবে বাড়িতে চলে গেছিল। হুজুরের মা হুজুরে বুকে নিয়ে আদর করছিল, বাবা রে এই মাদ্রাসা থেকে আইসা পড়ছো, এই ভিজা কাপড় লয়ে যদি মাদ্রাসায় যাও, আমার বিশ্ব নবীর সাথে তোমার হাসর হইব। বরকত আলী হুজুর চলে গেছে, আল্লাহর কুতুবের মুখে শুনছিলাম। হ্যাঁ, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যাদের জনম দুঃখিনী মা আছে, জীবনে কষ্ট দিস না, জীবনে কষ্ট দিস না। পৃথিবীতে দুইটা মাত্র বস্তু আছে যাদের চেহারার দিকে একবার তাকাইলে 10 লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব পাবি। যেই নবীর উপরে আল্লাহ সমস্ত নবীর দিয়ে দরুদ পড়াইছে। মাদ্রাসার বারান্দার সামনে যেই চান্দু কথা কয়, যদি ও হেডামালা হয়ে থাকে আরে ঘুষাইয়া মাদ্রাসার পিছনে নিয়ে যাও, আল্লাহকে ঘুষাঘুষি করে দেখো কার কত জোর আছে। একটা আওয়াজ হবে না মগা। লিল্লাহে তাকবীর, আরো জোরে। দুলা ভাইরা বসেন বসেন বসেন। যাগো মাজায় সমস্যা আছে তারা চেয়ারে বসবেন, আর যাগো সমস্যা নাই চেয়ারে বসবেন না, চেয়ারটা রাইখে নিচে বসেন। নূর নিচে, উপরে না। আল্লাহু আকবার জোরে বলেন। আসলে আজকে একটা ব্যতিক্রমী ওয়াজ হবে, কারণ আমার এই 26 বছরের ওয়াজের জীবনে আমি আমার উস্তাদকে পাশে বসিয়ে আমার এই লাইফে কয়েকবার ওয়াজ করছি। একবার ওয়াজ করছি ঢাকা হুজুর আল্লাহর কুতুব, আল্লাহ চান্দর মাদ্রাসায় হুজুরের জীবনের শেষ ওয়াজ আমার সাথে। হুজুর ছিলেন সভাপতি, আমি ছিলাম প্রধান বক্তা। দ্বিতীয় ওয়াজ করলাম রূপসা হুজুরের সাথে নারায়ণগঞ্জ। হুজুর আমার বাড়ির থেকে বেড়াই এসেই 15 দিন পরে আল্লাহর জান্নাতে পাড়ি জমালেন। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ। আজকে আমার এই ডাইন পাশে বসে আছেন আমার শফিক ওস্তাদ, উস্তাজুল আসাতেজা, যার বর্ণনা আমি ছোট্ট জবান দিয়ে হুজুরের প্রশংসা করে হুজুরকে ছোট করতে চাই না। এই কদমতলা মাদ্রাসা, ভান্ডারখোলা কদমতলা ইসলামী মাদ্রাসার এই মাহফিলে বসে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই যে আল্লাহর ওলি শোনেন, অবস্থা দেখো, এগুলো হিরু আলমের মতনই নাকি? এ বাপসাফ করে কে? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ। আজকের মাহফিলটা আমার জন্য, আমার জীবনের জন্য, পথ পাথে চলার জন্য একটা নেয়ামত। আপনাদেরকে বলবো, আপনার প্রধান বক্তা যাকে সম্মান করে আপনারা সম্মান করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ হুজুরে হায়াতকে লম্বা করে দেন। আমিন কত আস্তে কইছেন, আমার তো বোঝা শেষ। আল্লাহ হুজুরে হায়াতকে লম্বা করে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আরে খান খান, সত্য কথা খান। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি আগামীকালকে সুদের টাকা কোনোদিন উঠে আনবেন না, আমি জানি। আর এখান থেকে ওয়াজ শুনে যাই আপনার বউরে কালকে বোরকা কিনে দেবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন কালকে, এটাও আমি জানি যে করবেন না। এই 26 বছরের জীবনে শুনি নাই কোনো বুড়া চাচায় সুদের টাকা কালকে যে উঠাই লইব। খান খান, সত্য কথা কন।
একসাথে কন, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। এক টাকাতে সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ হলে কবরে যাবেন ও চান্দু চাচা। আর আপনারে পাতলা নান রুটি আর মুরগির গ্রিল বানাই দিব আল্লাহ না, পিডাইয়া গলার আড্ডি ছুটে এলাইব। অতএব বলেন সুদ খাবো না ইনশাল্লাহ। বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা। এইবার কোন আল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলকে আপনি কবুল করে নেন। এই 60তম এই মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন শামসুল হক সাহেব, হুজুর আমার উস্তাদ সমতুল্য। হুজুর আজকে নাই, কিন্তু বাগান আজকে পড়ে আছে, ঠিক না ভাই? ঠিক। গৌহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল চলে গেছে কয়েকদিন আগে। আপনারা ওখান থেকে পুরো ব্যাটারি চার্জ দিয়ে আসছেন আমি জানি। গৌহরডাঙ্গা এমন একটা জায়গা, এই জায়গায় যারা যায় 3 দিনের বয়ানে তার পরিবর্তন হতেই হয়। কারণ ও জায়গার পরিবর্তন হয় একমাত্র কিছু বুজুর্গ হেফজোখানার পাশে ঘুমিয়ে আছে। তাদের রুহানি ফয়ুজ ও বরকত কলবটার মধ্যে এমনভাবে ঝকঝকা ফকফকা বানায় দেয়, মনে হয় দিনের আলোর মতো, চম্বকের মতো কোরআন হাদিসের আলো আলোকময় হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। অত্র গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর অধিকাংশ মাদ্রাসা বন্ধ থাকে গৌহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলের সময়। কারণ কি জানেন? এখান থেকে রুহানি বরকত নেওয়ার জন্য যায়। অতএব আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? মিথ্যা কথা কয়েন না, আমি জানি যাবেন গা। থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখিনি, আমি চোখ বুঝেছিলাম, আমি চোখ খুলে দেখি সবাই আছে। আলহামদুলিল্লাহ বলেন। শুরু করা যাক। আমার মাবুদের কোরআন থেকে একটি আয়াতের কিছু অংশ আলোচনা। পৃথিবীর কোনো মুফাসসির, পৃথিবীর কোনো মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, পৃথিবীর কোনো দার্শনিক আজও পর্যন্ত কোরআনের একটা আয়াতের তাফসীর শেষ করে যেতে পারে নাই। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় বাহারে উলুম, আম্বিয়াদের আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, তিনিও কোরআনের তাফসীর শেষ করে যেতে পারে নাই। কোরআনের এমন এমন কিছু মুলাক্খাস আয়াত আছে, হরফে মুকাত্তাআত কিছু শব্দ আছে যেগুলোর অর্থ বিশ্ব নবীকেও আল্লাহ জানায় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? অতএব আমি আপনাদের খেদমতে এই ক্ষুদ্র জবান দিয়া ওস্তাদকে পাশে বসে কি বা ওয়াজ করব। তবে একটা কথা বলে যাব, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ নাম আসতে নেবেন না, আমি শুরুতে বলছি না? কার গুণগান গাবেন? যতদিন বাঁচবেন কার গান গাবেন? শেখ হাসিনার, খালেদার, দাড়িভালার, হুজুরগো 32 দলের? কার? জোরে, আরো জোরে। ওই আল্লাহ এখনো আছে না নাই? এখন যদি আমারে আল্লাহরে নিয়ে কেউ কটূক্তিমূলক কথা বলে, আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, বাংলাদেশে থাকার অধিকার তার নাই। এটা আসতে কইলেন যে বাংলাদেশে তাদের থাকার অধিকার নাই। কারণ এই দেশে 97% মুসলমান, 97% মুসলমানের দেশে আমার আল্লাহ কিনে কটূক্তি করবে, রসুল কিনে কটূক্তি করবে। কারণ বাংলাদেশে দাওরা হাদিস মাদ্রাসা হইতেছে 4 লক্ষের উপরে। হ্যাঁ সুবহানাল্লাহ, আসতে কর তো বাইতে যে কয়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা জান্নাতের ভিতরে আল্লাহ গাছ লাগাই দিবেন। এই তো একটু পাম দিছি, আর একটু জোর হয়েছে, আর একটু পাম দেই। আমি তো পাম্পের পাগল। রেডি? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আল্লাহর একটা প্রশংসা করবেন, এই ভান্ডার খোলা আর কদমতলা সমান না।
দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীতে যত জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। আরো বাম দেই। বিশ্বনবী বলেন ফাজাইলুল কাতাবের মধ্যে প্রত্যেকটা মসজিদে এই কিতাবটা আছে দেখবেন, বাড়ির পাশের মসজিদেও আছে দেখবেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশের দূত আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে গেছিলেন, সেটা বাংলায় ট্রান্সলেশন হয়েছে। এই ফাজাইল আমল কিতাবে দেখবেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। এই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হয়, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। এখন বলেন সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এরপরে যা বলবো এগুলো কিন্তু আমার সাথে জোরে জোরে কইতে হইব। রেডি? আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, হ্যাঁ আপনার পাশে বসে রয়েছে। আন্তাজে কোন আমরা নাই সেখানে, এখন লইয়া বইয়া রয়েছে, আবার মিথ্যা কথা বলে। একসাথে আলেম ওলামার সাথে থাকবেন ইনশাল্লাহ। বলেন আলেমদের সাথে থাকলে লাভ না লস? জোরে কোন কি লাভ? শুনবেন না কি লাভ? সুবহানাল্লাহ বলেন। আহা, আলেমদের সাথে থাকে একটা লাভ হবে আপনার, ওই আলেমের একজন যদি জান্নাতে যায় আপনাকে রাইখা যাইতে পারবে না, প্রথম লাভ। দ্বিতীয় নম্বরে লাভ হলো, পৃথিবীতে যদি কোনোদিন কোনো আকাম কুকাম করে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন বলতে শুধু যে আলেম তাই নয়, এমনও লোক বাংলাদেশে আছে যারা আলেম না, কিন্তু আলেমের সংস্রবে থাকতে থাকতে একজন মাস্টার, তাবলিগ করতে করতে আলেমের নমুনা হয়ে গেছে। তার সাথেও যদি আপনি থাকেন, ওই আলেম জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে আমার হযরত আলী আমার ডাইন পাশে বসে আছে, যে বড় বড় উলামা একরাম বসে আছে, যাদের পায়ের ধুলার সমান আমি না, কিন্তু মনে রাখতে হবে তাদের কাছ থেকে এলেম অন্বেষণ করে আজকে পৃথিবীর একটা দুইটা দেশ না, আমি আমার এই লাইফে 27টা কান্ট্রি সফর করছি। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কইও। আমি আবার বলছি, এই যে দেখেন আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু মক্কার থেকে রেখে আইছি। মক্কায় যাওয়ার আগে 6টা দেশ সফর করে আসছি, যেই দেশের নাম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই দেশের সবচাইতে বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা, 1 নম্বরে হলো থাইল্যান্ড। যেই দেশে তাদের সবচাইতে বড় জাতীয় ইনকাম সোর্স হলো বাবায় তার মেয়েকে হোটেলে নামাই দিয়ে যায়। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে বলছো গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি শোনেন, আমরা যে কত ভালো আছি তাই দেখেন। থাইল্যান্ডে স্বামী তার স্ত্রীকে নামাই দিয়ে যায় আসরের পরে, সকালে বেলা আসে গাড়ি নিয়ে তাকে নিতে, কত টাকা ইনকাম করছে হিসাব নিতে। আর আমার এই চাচা 30 বছর বুইরা চাচি রেলি এখনো ঘর করে, বুড়ি যদি এখনো বোরকা ছাড়া বাজারে যায়, চাচা আইল্যান্ড দিয়ে এমন পিডায় মনে হয় বিড়ি মহিষ পিডাইতেছে, মহিষ। কথা কর না কেন, জোরে বলো। আর স্বামী তার স্ত্রীকে নামাই দিয়ে যায় ব্যাংককে, ব্যাংককের নানা শহর, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন আপনি কবেন তাহলে ওই দেশে আপনি গেছিলেন কে? গেছিলাম ট্রিটমেন্টের লেগা, গেছিলাম আল্লাহ ঘুরে ঘুরে দেখতে কইছে এর লেগে, সুন্নাত আদায় করতে লেগা। যাই দেখলাম আমার বাংলাদেশ সোনার দেশ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। গেলাম চায়নায়, আমি দেখলাম চায়নার থেকে, কারণ থাইল্যান্ডের থেকে চায়নায় গেছি, চায়নার থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়ার থেকে দুবাই, দুবাই একটা মুসলমান কান্ট্রি,
দুবাই 85% ফরেনিয়ান স্টাইলে চলে, আমার বাংলাদেশ তার থেকে কোটি কোটি গুণ ভালো। হালাকে দুবাইয়ের অধিকাংশ জায়গা আমার বিশ্বনবীর বিজয় করার ঘোষণা। দুবাই যে একটা শহর শারজা, এই শারজা শহরটা স্বয়ং বিশ্বনবী ইসলামের পতাকা নিজেকে রেখে দিয়ে গেছে। সেখানে সাগরের পারে যদি আপনারা যাই দেখেন, কবেন যে আমার বাংলাদেশ ছোট্ট দেশ হোক, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, চরমনে আল্লাহর কুতুবের দেশ, শর্ষিন আল্লাহর কুতুবের দেশ, গৌহারডাঙ্গা সংসর্বে থেকে আজকে আমরা জান্নাতের মধ্যে আছি। লিল্লাহে তাকবীর। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, যে সমস্ত জায়গায় আমার নবীর নিজের কদম লেগেছে, নবীর কদমের কথাও তারা রাখে নাই। সে বুখারা, সামারকান্দ, ইরাক, ইরান, 2013 সালে আমি সফর করছি ইরান। এই মুসলমানের পোলা ফিলিস্তিন সফর করছে 2013 সালে। আমি দেখেছি যেই জায়গায় ইউনুস নবীর কবর, যেই জায়গায় আমার জাতির পিতা ইব্রাহিম নবীর কবর, যেই জায়গায় আইয়ুব নবীর কবর, যেখানে ইসহাক নবীর কবর, যেখানে জুলকাফলা নবীর কবর, শামায়ুন নবীর কবর, সেখানে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া ইসরায়েলি মেয়েরা জুতা পাই দেয়া হাঁটে। হালাকে আমার দেশে যদি একটা নবীর কবর থাকতো, নবী বাদ দিলাম, একটা সাহাবীর কবর থাকতো, আমার মনে হয় সাহাবীর কবরটার জন্য জান দিয়ে দিত। কথা বলে কেন? এই মুসলমানের পোলা, নবী আমরা পাই নাই, সাহাবী আমাদের দেশে আসে নাই, কিন্তু আমার দেশে ইসলাম কায়েম হয়েছে আলেমদের দ্বারা। আমার এই দেশে, এই জন্য আমি বলেছি আলেমদের সাথে থাকলে লাভ না লস। এই জন্যই বলেছি আলেমদের সাথে থাকলে লাভ। চলে যাবেন। লিল্লাহে তাকবীর। আমি শুধু আপনাদের সাথে একটা আওয়াজ শুনতে চাই, এই দেশে আলেমদের সাথে থাকলে লাভ কতটুকু আপনি বুঝতে পারবেন। আজকে বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। কথা ঠিক না ঠিক? আজকে অনেকে বলে ফেলেন আলেমরা মানুষের জাতি না। আলেমরা যদি এই দেশে না হতো আপনি ইসলাম পেতেন না। কথা বলেন না কেন? আমাদের শাহজালাল আমানি 17টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ, তাস্তাগণ কেন? 28টা মাদ্রাসায় উনি হাদিস পড়িয়েছেন। শাহজালাল আমানি হাদিস পড়ে রাতের অন্ধকারে ঘুমিয়েছেন। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিনই 60 বছরের জীবনে ওয়াজ এত জোর আওয়াজ দেন নাই। এই শাহজালাল আমানি হাদিস পড়িয়ে ঘুমিয়েছে খানকার ভিতরে। হাজার হাজার মুরিদ তার রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় বিশ্বনবী ডাক দিয়ে বলে, শাহজালাল পূর্ব পাকিস্তানে যাও। লিল্লাহে তাকবীর। পাকিস্তানে যাও। রসুলকে জিজ্ঞেস করা হলো, কেন? এই জন্য যাবি, বুরহান উদ্দিন নামে আল্লাহর এক পাগল, আমার আশেক, তার সন্তানকে জবাই দেওয়া হয়েছে গরু কোরবানি দেওয়ার অপরাধে। হালাকে আমি নবী নিজে গরু জবাই দিয়েছি। কোরবানির সময় 30 থেকে 32টা গরু আমি নিজের হাতে কোরবানি দিতাম। 26 থেকে 27টা উট আমি নবী নিজে কোরবানি দিতাম। আজকে আমার সুন্নাত কায়েম করার কারণে যদি তার সন্তানকে জবাই দিতে হয়, খানকা সার, মুহাদ্দিসগিরি সার, বাংলার জমিনে যা, বাংলার পতাকা উড়াই দিয়ে দেখায় দে ইসলাম সত্য, কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসছে, মিথ্যা দূর হয়েছে, সত্য সারা জীবন থাকবে, দেখায় দে। শাহজালাল আমানি খানকা ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, মুহাদ্দিসগিরি ছেড়ে বাংলার জমিনে আসছিলেন গর্গবিন্দুকে কুত্তার মতো কোবাবার জন্য। যদি কখনো দরকার হয় সব ছেড়ে বিশ্বনবীর ইজ্জতকে, আল্লাহর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে জীবন দিতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ, একদম পাইছি রে। এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। পিছনে ব্যাক গেট দিও না, বসো এখানে।
যারা বসবা তাকে কপাল আজকে খুলবো ইনশাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা বসেন। এবারে তোর সাইন আসছে দিয়ে ভিডিও করা লাগবে না, মিডিয়া আছে, কালকে সকাল ওরা আগে পারিব। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকাইতে হবে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। শাহজালে আমানি যদি এই দেশে না আসতো, আমরা এটা বুক ফুলে বলতে পারতাম না এটা আমার বাপের দেশ, এটা আমার স্বামীর দেশ। আমরা বলতে পারতাম না এটা আমার দাদার দেশ। তাহলে ইসলাম এই দেশে এনেছে উলামা ইকরাম। আলেমদের সাথে থাকলে লাভ না লস? জোরে কন, আরো জোরে। তাকান এই দিকে, এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আলেমরা না থাকলে আজকে আপনার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআনের হাফেজ আজকে কতগুলো ছেলে পাগড়ি নিয়ে গেল। এরা যখন পাগড়িটা নিয়ে মাদ্রাসার কিতাব কাঁধে নিয়ে আপনাদের বাসার সামনে দিয়ে হাঁটে, খোদার কসম তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তায় শয়তান যাবে না। কথা কন না কেন? এখন 100% এই বুড়া চাচাই কইব, কারণ কদমতলা বান্ডার খোলার লোক তো নাই খেলবেছি। এরা তো এক কাঁচা মরিচের দাম লিয়ে ঘুষা ঘুষে করে রক্তপাত হয়। কথা কন না কেন? 100% আমার সলে মোকাদ্দার জব আমার কাছে চাইবেন যে হুজুর ছাত্র তো নিজেই শয়তান হয়ে রাস্তায় বেড়ায়, ও টিফিন গাড়ি দিয়ে বাড়ি দেয়, গাছের পাতা ছিঁড়ে। ওরে বাজান রে, যেই বয়সে ওই ছেলেটা রাস্তা দিয়ে পাতা ছিঁড়ে হাটে বেহা কোহা হইয়া, ওই বয়সে আপনি লুঙ্গিও ভরেন নাই। কথা কন না কে? আমি তাই পড়ি নাই, আমার শাশিরা আমারে ব্যাং বাইন্দে থুইছে। এই মুসলমানের বলে হাসবা না। আপনি যদি একবার তাকান যে এটা ফেরেস্তা, এটা আমার দেশের রহমত, তালবে ইলম, খোদার কসম এই দেশের রহমত আবার আসবে, কোনোদিন এই দেশে গজব আসবে না। দেখবেন আজকে শেখ হাসিনার মতো বাংলাদেশে কেন স্বাধীনতার পরে এত উন্নত কোনো সরকার করে নাই। এই বিটা আর এক জায়গায় নিয়ে বসে করুক আর যেমনি করুক, করছে তো। কথা কন না কেন? কিন্তু তার এইভাবে পতন হবে কেন? গোড়া ঘরে একটু তাকায় দেখেন, একমাত্র আলেমদের চোখের পানি। কথা বলে না কেন? সত্য কথা বলতে হবে। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি বাগেরহাটের সন্তান। আওয়ামী লীগের তোমার চাইতে দরদ আমার বেশি না, আর আমার চাইতে তোমার দরদ বেশি না। কিন্তু একটা সত্য কথা বলতে হবে, আজকে শেখ হাসিনার গোষ্ঠী শুদ্ধা তার ছাওপনা শুদ্ধা পালাইছে, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। কারণ কি জানো? একমাত্র আলেমুল আমার চোখের পানি। আমার বাপও যদি অন্যায় করে তার বিরুদ্ধে যদি আমি কথা না বলে, আমার জিহ্বা আল্লাহ কেটে দিবে। চাচা কথা কও, আমি জানি তুমি নৌকা কিল মারো, আমি জানি, তারপর সত্য কথা কও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আলেমুল আমার সাথে থাকলে লাভ না লস? আরো জোরে। আমার ওয়াজ আজকে এইটাই। তাকানের দিকে, আফগানিস্তানের বাদশা ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে ভিসা পাইছে জামু ঈদের পরে। মামুনুল হক ঘুরে আসছে কয়েকদিন আগে। মনে রাখবেন, এই আফগানিস্তানে পৃথিবীর ভিতরে সবচাইতে 100-এর ভিতরে 99% ইসলাম কায়েম আছে আফগানিস্তানে। 75% ইসলাম ও সৌদি আরব নাই, আই ক্যান চ্যালেঞ্জ। কিন্তু 99% ইসলাম আছে আফগানিস্তানে। দেশ কারা চালায় জানেন? আমার মতো মোল্লারা, মাদ্রাসার মুহাদ্দিসরা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় মসজিদের খুতবা দেয়, আর আমার দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর ফাঁসি হয়। কথা কন না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞা আলেমদের সাথে থাকলে লাভ না লস? মাহমুদ গাজনবী তদনীন্তনকালে আফগানিস্তানের বাদশাহ, জাতীয় মসজিদের খুতবা দিতেন। আল্লাহর কুতুব 17 বার বিজয় লাভ করেছিলেন ভারতবর্ষকে। আফগানিস্তানে বসে ভারত শাসন করতেন তিনি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে কই বাড়িঘর তুমি চিনো, বেটা যাওয়ার আগে বোবা বানা হেলাবা। আমি আবার বলছি, আফগানিস্তান থেকে 14টা দেশ উনি শাসন করতেন। 14টা দেশ, তার ভিতরে সবচেয়ে ভারত উপমহাদেশের মধ্যে দামি দামি দেশগুলো উনি আফগানে বসে শাসন করতেন। তাকানি দিকে, সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করতেন, ফিলিস্তিনি বসে কেমনে? বাসুলাইমা দাদা মুলকে সরওয়ারি সুদমতে খাতে মাজদাওয়া পরি। জোরে ও ফার্সি কইছে তো এই জন্য বোঝেন নাই। হ্যাঁ, বাংলায় বুঝে গেলে কইবেন হুজুরা তো বলছে
বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মতে খাতে মাজদাওয়া পরি। সুলাইমান নবীর আমারে মাওলাই কারীম একটা আংটি দিছিলেন, আংটি। এদিকে তাকান, আমাকে এই বাংলাদেশের শাসন করছে সুলাইমান নবী। ওই চাচার মুখ কি খোলে নাই। চাচায় চিন্তা করছে যাই কোন আমি খুলব না। চাচা মুখ খোলেন, সময় আয় পড়ছে, ২৫ ফুট ওকে কবর যাইতেইব। কথা কন না কেন? সুলাইমান নবী ফিলিস্তিনি বসে সারা দুনিয়া সাপোর্ট করতেন কেমনে, সারা দুনিয়া শাসন করতেন কেমনে, কি দিছিল আল্লাহ তাকে? উনাকে আল্লাহ একটা আংটি দান করছিলেন। এই আংটিটা আপনার আমার হাতের এই পুরা বডি, আপনার আমার বুক যত বড়, এর ১.৫ গুণ বড় ছিল। আংটির উপরে একটা ডিজিটাল LED টিভির মতো লাগানো ছিল। জোরে আমাদের ঘড়ি একটা টাইম উঠছে না? সুলাইমান নবী এইভাবে বলতেন, বাংলাদেশে দেখতো কদমতলা কোন কোন বুড়ে আর বুড়ি মারামারি করে, পাকিস্তানে দেখতো ওই গলিতে কি অবস্থা। সুলাইমান নবীর অধিকাংশ MP মন্ত্রী গুলা ছিল জেনার পরি, যারা মিনিটের ভিতরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারত। উনি জেনের দ্বারা বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র খাতে মাজদাওয়া পরি, সারা দুনিয়ার জেন আর পরি ওনার তাবেঈ ছিল। উনি যদি বলতো ইফরিত, কারণ জেনদের সর্দার ছিল ইফরিত, কোরআনে যার নাম, কোরআনে কি আসছে? জেনদের সর্দারের নাম কি ছিল? ইফরিত। ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নে, ইফরিত ছিল ওদের জেনের মন্ত্রী। ইফরিত কি বলতো, বাংলাদেশের অবস্থা কি? বস, বাংলাদেশের সকালে কদমতলা ভান্ডারখোলা বাজারে 2 গ্রুপে আওয়ামী লীগ আর বিএনপি ঘুষাঘুষি করে নাক ফাটছে। তুই কি আর সোর? বস আমি গেছিলাম ফিরাইতে, আমারও ঘুষাইতে চাইছে, আমি তারপর আপনি সোচারা কিছু করতে পারি না, কারণ মানুষ বড়, জেন ছোট। ইল্লাহে তাকবীর। তা না হলে যদি জেন বড় হইতো তাহলে জেনের ভিতরে প্রধানমন্ত্রী হইতো, প্রধানমন্ত্রী আপনি আপনার অর্ডার ছাড়া তো কিছু করতে পারি না। সুলাইমান নবী বলে দিতেন, এইভাবে আমার দিকে তাকান, আমার বাপের বানানোর কথা না। সুলাইমান নবী বলতেন, ভান্ডারখোলা আর কদমতলা 2 গ্রুপের ডাইক্কা 2টার মাথায় এমনি 2টা ঠুন দিবি, ঠুন দিয়ে বলবি যদি এরপরে লাগস একটা থাবড় দিব, যদি এরপরে যদি তারা ভালো না হইতো তোর আসল রূপ দেখাবি। আসল রূপ বুঝেন? এক ঠ্যাং হলো কদমতলা আর এক ঠ্যাং বরগুনি। এত বড় একটা মানুষ দেহ যদি আপনাকে 2জনের সামনে দাঁড়ায় কয় থামবি না দিমু, 1 বছরের ভিতরে আর মারামারি করবেন না। এইভাবে সুলাইমান নবী দেশ চালাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন তো। বাজান রে, এবার আমার দিকে তাকা নাই। সুলাইমান নবীও যেদিন বিদায় নিয়ে যাবে, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আর দাউদ আল্লাহকে এত প্রশংসা করে খুশি করেছিলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে যে এমন কিছু করছিলেন, হাতের ভিতরে লোহার চাকা নিয়ে চাপ দিলে পানির মতো গলে যেতেন। সুলাইমান নবী আংটি দিয়ে তাকায় বলতেন, সৌদি আরব এখন কি হচ্ছে? সেকেন্ডের ভিতরে জেনরা খবর দিত, স্যার এই ঘটনা হচ্ছে, সেকেন্ডের ভিতরে মিটাই দিতেন ফিলিস্তিনি বসে। কত ক্ষমতা দিয়েছে মানুষকে আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আসেন, আফগানিস্তানে বসেও ঠিক সুলাইমান নবীর মতো নবীর সাথে তুলনা হবে না। আফগানিস্তানের বাদশাহ, আল্লাহর কুতুব, সারা দিন বাদশাহী কাজ করতেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদ দিয়ে তার জীবনটাকে মওলার সাথে প্রেম করতেন। রাত 3টার পরে আলেমদের সংস্রবে চলে যেতেন। আর আমাদের দেশে রাত 3টার সময় কি করে জানেন? র‍্যাব পাড়ায় গরম ডিম দেওয়ার লেগে আলেম হাইশো না। আলেমদের সাথে থাকলে লাভ না লস? এবার আমার দিক তাকাবেন আর কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। মাহমুদ গজনবী রাত 12টার সময় সংসদীয় কাজ শেষ করে সংসদ থেকে বের হয়ে কাবুলের রাজধানী থেকে যখন যাচ্ছে হালাবা শহর থেকে আস্তে আস্তে করে তোরাবোরা পাহাড়ের অলিগুলি দিয়া দেখে তোরাবোরা পাহাড়ের উপজেলার ভিতরে একটা ইলেকট্রিসিটি নাই,
হ্যাজাক লাইটের নিচে দাঁড়াইয়া পৌরসভার ভিতরে ছোট্ট একটা 9 বছরের কোরআনের হাফেজ আমার মাওলার কালাম এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া সরকারি বাতির নিচে কোরআন তেলাওয়াত করতেছে। বাজানরে ছোট্ট একটা বাচ্চা যখন 9 বছরের কোরআন তেলাওয়াত করতেছে, মাহমুদ গাজনবী দূরের থেকে অনুধাবন করতে পারলেন এই ছেলেটা কেন এই শীতের রজনীতে সরকারি হ্যাজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ে। বাজান ওই যুগে তো আর ইলেকট্রিসিটি ছিল না, ওই যুগে ছিল হ্যাজাক লাইট। হ্যাজাক লাইট দিয়েও কিন্তু আজ থেকে 50 বছর আগে এই মাঠে ওয়াজ হইছে, হয় নাই? বিয়ে হয় নাই? হ্যাজাক লাইট কারে কয়? চেনবে নাই ডিজিটাল পোলাপান। এই যে ওইটারে পাম দিলে আলো দেয়, পাম দিতে হয় নিতাগো মতো দিলে পাম দেয়। বাংলাদেশে যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের পাম দিবেন, তত পাম দেওয়ার কারণে আপনার মাদ্রাসা আপনার মসজিদে দিয়ে যাবে। পাম দিবেন না, কিচ্ছু দিবেন। কালকের ঘটনা কই, গতকালকে বিএমপির এক নেতা উপজেলা চেয়ারম্যানই করবো, শিল্পপতি মানুষ, 2 লাখ টাকা লয়ে আইছে মাদ্রাসায় দিব। হ্যাঁ, পাম কম হয়ে গেছে, 1,10,000 দিয়ে গেছে। তা আবার গাড়ি তো ওটার আগে কয়া যায়, আনছিলাম 2 লাখ, দিলাম না। কয় কে? তো গো ডেকোরেশন ভালো হয় নাই। তার মানে হারে পামটা ঠিক মতো হয় নাই। লিল্লাহে তাকবীর। ওই যে নেতারা হলো হ্যাজাক লাইট, পাম দেবেন আলো হইব। কথা কর না কেন? হ্যাজাক লাইট নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে। ইন দি মিন টাইমে মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, এই বাবা তোর নাম কি? আপনার গায়ে একটু হাত দিয়ে রাগ করেন না। এই বাবা, হ্যাঁ বেটা সর, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই। চিন্তা করেন, মাহমুদ গাজনবীরে কইতেছে সর বেটা, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই। ও মনে করছে ওর সহপাঠী কেউ ওর গায়ে হাত দিছে। কারণ ছোট্ট একটা বাচ্চা, ও যে কত বড় আল্লাহর ওলি আপনি জানেন না। যারা হেফজখানায় পড়ে, ও পায়খানার মধ্যে বইয়া বইয়াও কোরআন শরীফ পড়ে। খবর লয়ে দেখো, ও জানে না মাসলা যে কোরআন শরীফ বাথরুমে পড়া যায় না। ও হাফেজ সাহেবের ডরে কোরআন শরীফ বাথরুমে বইয়ে মুখস্থ করে। কথা কন না কেন? এই মুসলমানের বলে, আমি যখন মিজান পড়তাম, ওরে বাবা ফুইলা 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 এই গর্দান শোনানোর লেগে বাথরুমের মধ্যে বইয়েও করতাম। তাকানের দিকে আবার হাত দিছে, বাপ তোর নাম কি? সার বেটা, আবার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। যে হলো 21টা দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও ফের 1 ঘন্টা হয়ে গেছে। আহেন মোনাজাত করি। চলবে? চলবে? আওয়াজ দিয়েন তাহলে, আওয়াজ হবে এবার। লিল্লাহে তাকবীর। 3 বার হাত দিয়ে কয়, বাবা তোর নাম কি? হ্যাঁ বেটা সর, ডিস্টার্ব করবি না, জানোস না হাফেজ সাহেব আমার আমুকটা না শুনাইতে বললে মারবো। লাস্টে বুকের মধ্যে নিয়ে মাহমুদ গাজনবী বলে, বাপ আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি তোর ছাত্র ভাই না। বাজানরে যখন এই কথাটা শুনিয়েছে, 9 বছরের আব্দুল্লাহ বাচ্চার দিকে তাকায় বলে, আপনি কি মাহমুদ গাজনবী? কয় হ্যাঁ। বাবা আমার নাম শুনলে প্রশাসন শুদ্ধ কাঁপে, আর তুই আমারে কসর। তোমার নাম কি গো বাবা? আমার নাম আব্দুল্লাহ। তুমি কোন মাদ্রাসার ছাত্র বাবা? এই যে তুরাপুরা পাহাড়ের ঢালুতে আমাদের একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম মারকাজুল ইসলাম মাদ্রাসা। মাহমুদ গাজনবী দেখেন আলেমদেরকে কত ভালোবাসতেন বাবা। আলেমদের দাম, তালবে আলিমদের দাম আপনার কাছে নাই। আপনার বাড়ির বিছানা, আপনার বাড়ির ওয়াল, আপনার বাড়ির কত সুন্দর খাট পালং, আর আপনার মাদ্রাসার ছেলেদের একটা সুন্দর ব্যবস্থা নাই। আমার মাওলার কাছে কি জবাব দিবেন? একবার খবর লইয়া দেখেন, চোখের পানি ছেড়ে দিয়ে এইবার তালবে আলিমদের জন্য দোয়া করবেন। মাহমুদ গাজনবী বলে, তোমার মাদ্রাসা কই? চলো যাই। চলেন স্যার। গেছে, এই যে আমাকে মাদ্রাসা, এই তোমার মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেব বছর, জি স্যার। চিনেন আমারে? স্যার আপনার চিনি স্যার, আমি চিনি। ডাক্তার ইউনুস যদি কদমতলা মাদ্রাসা আইয়া রাত 3টার সময় কয়, প্রিন্সিপাল কু, এ তো পায়খানা বাইরে যাব। ডাক্তার ইউনুস একটা সুদখোর। কথা কর না কেন?
শেখ হাসিনা ওরে সুৎখোর কইছে, খালেদা জিয়া ক্ষমতা আসলে সুৎখোর কইব। আমরা হুজুরা তো আজীবন কব। তার কাছে একটাই দাবি থাকবে আমাদের, উলামা একরাম পৃথিবীর কাউকে ভয় করে কথা বলেন। এই ডাক্তার ইউনূস সাহেব, আপনার সুদের নামটা ঘুষাইতে পারবেন খোদার কসম যদি বাংলাদেশ থেকে দুইটা সম্প্রদায়কে আপনি বাতিল বলে ঘোষণা করেন। এক নম্বরে কাদিয়ানি, দুই নম্বরে বাউল আর ফাউল। বাউল নামে ফাউল যে অশ্লীল ভাষা, আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে রুচিবিহীন যে ভাষাগুলো ইউজ করে ওরা, পালা গানের ভিতরে জেতার জন্য একটা শব্দ ইউজ করেছে আবাল সরকার। ও আবুল সরকার না, আবাল সরকার। আবাল সরকার ইউজ করছে। আমি দাড়ি রাখি না কেন জানো? দাড়ি রাখি না এই জন্য, দাড়ি রাখলে মোল্লারা কয় দাড়ি রাখলে বলে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেস্তা থাকে। এই এত ফেরেস্তার বর আমি কুলামু কেমনে? এই ওজনের জন্য আমি দাড়ি চাইছে হেলাই। লুচ্চা, আমি জানি তোকে খেলাই মহিলা লইয়া রাত 1:30টা 2টা পর্যন্ত মহিলা নিয়ে নাচ করস আর পালা গান গাস আর ছাত্রী বানায় বানায় রুমের মধ্যে ইল্লাল্লাহর জেকের মারাস। তুই দাড়ি রাখবি কেমনে? তুই দাড়ি রাখলে তো আর আকাম করতে পারবি না। কথা বলে না কেন? লুচ্চা শালা, তুই আমার আল্লাহ কিনে রসুল কিনে এরকম রুচিবিহীন কথা বলবে আর আলেম উলামা আঙ্গুল চুষবে। কদমতলার মুসলমান আঙ্গুল চুষবে, গৌহারডাঙ্গার মুসলমান আঙ্গুল চুষবে, কদমতলা মোল্লার হাট, বাগের হাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর। তোকে চ্যালেঞ্জ করলাম, তোরে ডাক্তার ইউনূস কারণ এই দেশে রসুলকে গালি দিলে ফাঁসির কোনো নিয়ম নাই, আল্লাহকে গালি দিলে ফাঁসির কোনো নিয়ম নাই, বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসির নিয়ম আছে, জিয়াউর রহমানরে গালি দিলে ফাঁসির নিয়ম আছে, যাবজ্জীবন জেলের নিয়ম আছে, নবীরে গালি দিলে কোনো গোড়ার দিব হয় না। কথা কন না কেন? শুধু দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে, হয়তো সরকারের আদালতে তোদের ফাঁসির রায় নাই, পারলে মোল্লার হাটের জীবনে তুই আবুল সরকার যেখানে গান গাইতে আসে এসে দেখিস গারবার মুসলমান তোর জায়গায় গাইতে ফেলাবে, জায়গায় তোর কল্লা উড়াই দেবে, জায়গায় তোর কল্লা উড়াই দেবে। তুই গান গায়ে দেখিস বাইরেয়া। কথা বলেন না কেন? দুইটা শয়তানকে ব্যান করতে হবে। এক নম্বরে কাদিয়ানি। আপনি কি জানেন কাদিয়ানির গোষ্ঠী যাদের নবী হলো গোলাম মির্জা আহম্মদ, ওরে বলা জায়েজ নাই। আহম্মদ কোরআন শরীফের শব্দ, আহম্মদ আমার নবীর জাতীয় নাম। আহম্মদ আর মোহাম্মদ আমার নবীর জাতীয় নাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আহম্মদ আর মোহাম্মদ আমার নবীর জাতীয় নাম। এই আহম্মদ শব্দ মির্জা আহম্মদের সাথে লাগানো যাবে না। মিল্লা গোলাম শয়তান বলেছে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছিল বিধায় আমার নবুয়তি দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসতে গেলে বাতের রোগে ধরবে বুড়া বলতেছে। বলো আলো ভালো করে বুঝেন। মির্জা গোলাম শয়তান আরো কি বলছে জানেন? আহমদিয়া সম্প্রদায় বইয়ের ভিতরে লেখছে 332 নম্বর বইয়ের মধ্যে পৃষ্ঠার মধ্যে এই শয়তান লেখছে নবী মুহাম্মাদের চরিত্র ক্যারেক্টার লুসা ছিল। এই জন্য তার নিজের আপন বন্ধুর মেয়েকে বিয়ে করছে 6 বছর বয়সে। শুনছেন হারামি কি বলছে? মা আয়েশাকে নিয়ে সে এত বড় তোহমাত লাগিয়েছে। শয়তান আরো বলেছে আমাকে নবুয়তি দেওয়ার 8টা কারণ, তার ভিতরে মুহাম্মাদের চরিত্র খারাপ হওয়ার কারণে আমারে দিয়ে গেছে আল্লাহ। তার ভিতরে মুহাম্মাদের আপন বন্ধু আবু বকর তার মেয়েকে মাত্র 6 বছর বয়সে, সে 53 বছরের একটা বৃদ্ধ, এই বয়সে সে 6 বছরের মেয়েকে বিয়ে করছে। তার চরিত্র অবশ্যই খারাপ ছিল। ভাইজান আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, আমার নবীর চরিত্র চাইতে পৃথিবীর কোনো নবীর চরিত্র ভালো? পৃথিবীর কোনো মানুষের চরিত্র ভালো? পৃথিবীর কোনো রাজা বাদশার চরিত্র ভালো? বরং আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিছে। আমি আয়াতটা তেলাওয়াত করব, সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। যারা কোরআন তেলাওয়াত শোনার পরে আমার নবীর ইজ্জতের, ওয়াকারের, আমার নবীর সম্মানের আকাশচুম্বী কথা আমার আল্লাহ যখন বলবে কোরআনে, ওটা শোনার পরে যদি আল্লাহর কথার রিপিট আপনি আল্লাহু আকবার বলেন, কসম খোদার আপনার হার্টের জীবনে হবে না। আমি তেলাওয়াত করছি, আমার খুতবার ভিতরে যেটা পড়ছিলাম, এবার শোনেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম খুলকে আজিম দিয়া একজন ম্যান আমি আল্লাহ বানিয়েছি। একজন ম্যান। কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিছি, সে হলো আমার নবী। আমার সেই নবীর চরিত্র নিয়ে মির্জা গোলাম শয়তান বলে নবী মুহাম্মদ বাল্য বিবাহ করার কারণে আজকে তার ফাঁসি হইতো। যদি সে ডিজিটাল যুগে বাইসে থাকতো, এই মির্জা গোলাম আহম্মদ শয়তানের মুরিদগুলো যদি মুসলমান দাবি করে এক বিন্দু রক্ত থাকতে এটা মুসলমান তারা থাকুক, এটা আমরা মেনে নিব না। এ উলামা একরাম কথা আসতে বলা যাবে না। এক বিন্দু রক্ত থাকতে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী মুসলমান নাম নিয়ে থাকবে, অন্তত কদমতলা ভান্ডারখোলা মোল্লাহাটার বাগেরহাটের মুসলমান মেনে নিতে পারে না, পারবে না। যদি আর একবার ডাক দেয় উলামা একরাম, গৌহারডাঙ্গা মাদ্রাসাটাকে ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া বেঈমানদের মুসলমান ঘোষণার দাবিতে রাস্তায় নামতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আর একটা শব্দ বলা ফরজ ছিল, কাদিয়ানি। যে আস্তে কবি হ্যাঁ তাই না মুরগির রোগ হইব। জোরে লিল্লাহে তাকবীর, কাদিয়ানি। জোরে কাদিয়ানি। হাত দুটা উঠাও সাসায় সান্দু। কাদিয়ানি। জোরে কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর। আপনি ভাবতাছেন এটা বললে কি হইব? এ সান্দু চাচা, নামাজ পড়া যেরকম ফরজ, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বলা ফরজ। জিজ্ঞেস করেন ফতোয়া হুজুর, আমার ওস্তাদ তো আছে, আল্লাহু আকবার বলতে পারলা না? নবীরে গালি দিয়া মুসলমান দাবি নিয়ে আহম্মদিয়া মুসলমান বলবি, জীবন থাকতে আর হতে দেয়া যাবে না। অন্তত 100 সিট আলেমুল আমার সিট সংসদে যাবে কি চান না? জোরে কন। বুঝছি কিরম সাও, আমাকে বোঝা শেষ। শুধু একটা কথা বলবো, বিএমপি যাক, তবে 100 আলেমকে সাথে নিয়ে যাক। কথা বলেন না কেন? জামাত ইসলাম যাক, ফয়জুল করিমের মতো, মামুনুল করিমের মতো, রেজাউল করিমের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো কয়েকটা মর্দে মুজাহিদ সাথে নিয়ে সংসদে যাও। দেখি কেমনে নট্টুকি মুমতাজ কেমনে গান গায়, কেমনে তারানা হালিম নাটকের অভিনয় দেখায়। তোর বাপের টাকা মুরব্বী যখন তাকবীর দিছে, এই যুবক ওইটারে ধরেন, নাহলে কিন্তু মস করবো না। ওই 3টারে ধরেন। তুই ঘুরা প্রস্রাব করলে হইনি করবি আনসর কামারে। বাবা আমার আজকে ভুলে চলে গেছিল। আসলে আপনাকে ওয়াজ দিছি পরে, কিন্তু আমি গত রমজানের ডেট দিছিলাম সৌদি আরব থেকে। আমার এক ছেলে, এই যে দেখেন যে জামা ওর দেয়া, ওর হাদিয়া দেয়া, এই যে যা কিছু দেখেন ওই স্যারেটা দেয়া, চাঁদপুরের বাড়ি। ওর নিজের বিশাল বড় টেইলার্স এবং গার্মেন্টস ও বানায় বোনায় প্রতি বছর দেয়। আমার মাদ্রাসায় দেয়, আমারও দেয়। ডিসেম্বরের 13 তারিখ ওরে দিয়েছি ডেট। সেই ডেট তো দিয়ে দিছে আমার বোন জামাই মাসুদ রে। যদি এখানে না আসতাম, বান্ডার খোলার লোক লুঙ্গিটারে টান দিয়ে মাদ্রাসার বারান্দায় খুইলা কইতো, কোন হালায় দাওয়াত দিছ রে, আন। কথা কর না কেন? খালি পোস্টারটা ফেসবুকে দেখছে, তাইতে কি বকাগুলা রে। আমিও জিদ দে মাগরিব থেকেই সাপত ফোন বন্ধ করে দিছি, দেখি কি হয়। ফোন খুলে দেখি একজন ফোন দিয়েছে, হুজুর রামদাও লইছে। কই আপনি? আমি বললাম ভাই আমি আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আসছি, খুশি হন নাই?
এক চাচা গাল কাজ করে শুনতেছে কিছু ওইখানে বেটা ঠ্যাং গেছে গা কবরে এক করে রয়েছে বাস দিল ওই বেটাই কালকে সকালে আমারে দেবে কবে বক্তকটা আনছিল আমার দল রে কেতাই থিয়ে গেছে কেতাই থিয়ে গেছে। কারণ এখানে সবাই আমারে ভালো কবে তা না, কথা বলেন না কেন? এখানে 3 দল হবে, এক দল কবে কি জানেন, বেটা মারছে রে, বুকে কি সাহস রে, কথা কর না কেন? আর এক বুড়াই কবে ওইছে বিড়ি খাবে আর চা ধরে কবে ওইছে, কত দেখছি 60 বছরে আইছে আর গেছে। কথা বলতে হবে। আর এক দল বলবে দূর মিয়া আলেমগর সমালোচনা করেন না, যা হইছে হইছে, 60 বছরের মাথায় তুইছে। লিল্লাহে তাকবীর। আমার ওয়াজ শুনতে হলে একজন ওঠা যাবে না, যদি কোন হুজুর প্রস্রাব আসলে এটা পরে মনে ভাই ওয়াজ করতেছিলাম গাজীপুর 2014 সালে সূরা ইউসুফের তাফসীর করতেছি, কারণ গাজীপুরে তো বিষয় দিয়ে দেয়, সূরা ইউসুফের তাফসীর করতেছি ইন দি মিন টাইমে ঠিক ওইটারে যেরকম বসাইছে এরকম কইছে যে উঠবে আমার ওয়াজ শুনতে হইলে এক চাচা কয়টা পর্যন্ত চলবো, আমি কইছি কয় সারা রাত চলবো, আপনি সারা রাত বয়ে থাকবেন, হ পায়খানা বসা পাইলে কহেনে করুন, আমি কই চাচা আপনি বয়ে থাকবেন না, হয় দেখো বাবা বয়ে থাকে কিনা, ঠিক আছে। আমি বললাম যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, চাচাই রাজি, আল্লাহ রাজা কাম 15 মিনিটও যায় না, এক মগা হিরু আলমের মতো ওইটা আটা দিছে, পাশে আছে লোক চাচা ধরছে লুঙ্গি টেনে, পলেস্টারের সাতার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জামি না থাকলে তো সব গেছিল বেডার বেডার বাইরে, ওই যে ওটা যায় যে ওই রুমি ধরেন একটা। তো এদিকে দেখেন যখন বর্ডার মর্ডার গেছ লোকা পাঞ্জামি না থাকলে, তো ওই চাচা যখন ওরা ধরছে হেটানে নিচে আর হেটানে উপরে, নিচে এলার শক্তি বেশি আরে বহাই এলাইছে, কয়তো উঠলি কে ওয়াদা দিছিস না, ওয়াজ শুনবি হুজুর যত সময় ওয়াজ করবে, কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, হে বইছে আবার আমার সামনে, আমি তো আর জানতাম না, পরে শুনছি চাচা যে উঠতে যাবে, ওই যে পোলারে লুঙ্গি টাইনা ধরছে, চাচার তো ধরবো টাইনা, মান সম্মান সব শেষ, মনে মনে চিন্তা করতেছে উঠবো না মারমু, খেরের ভিতরে মারলে যদি আর একজনের পিছনে যায় কবে চার পানি এলে বুঝতে গরম পানি, আর এক ঝামেলা, উঠতে গেল লুঙ্গি টান খামো, পোলা পানের হাতের কি বিপদে পড়লাম, তুরু উঠবো না মারবো না, চায়না বুদ্ধি বাইর করছে, লিল্লাহে তাকবীর, আরো জোরে চায়না বুদ্ধি চেনেন না? চায়না বাটপাররা মাঝে মাঝে একটা আবিষ্কার করে, একবার আবিষ্কার করছে করুণা, 3টে যারা দিছেন আমার মতো 3টে যারা ঢুকাইছেন, খাও যাইতে জীবন শেষ, কথা কর না কেন? গাড়ি ড্রাইভার গাড়ি চালায় আর আমি পিছনে বইয়ে খাও যাই, 3টে যারা দিছেন ভালো করে বুঝবেন, আইজ হোক কাইল হোক চুলকানি রোগ আপনার হবেই, কিডনি ড্যামারেজ হবেই, কিডনি রুগী এত কেন, ওরা চায় বাংলাদেশের জনসংখ্যা মইরা পরিষ্কার হোক, হারামির এই জন্য এটা আবিষ্কার করছিল, ভ্যাকসিন এই জন্য আবিষ্কার করেছিল, আল্লাহ ওদেরকে গজব দিয়ে শেষ করো আল্লাহ। তাকানের দিকে তো চাচায় চায়না বুদ্ধি বাইর করছে, কেমনে হঠাৎ ওনার ওই যে নাগরা জুতা আছে না প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির ভিতর নিছে, নিয়ে তো আস্তে আস্তে ছাড়ছে, আস্তে ছাড়লে কে ওই আস্তে যায় হিস করে উঠছে, যখনই চেরচেরাই উঠছে গো বাপ, পাশে এক ডিজিটাল পোলা চিল্লাই উঠছে, চাচা আওয়াজ কি এর, কলকল আওয়াজ কি এর, কয়েকটা কথা বুঝতে দিছি, চুপ কর, 10টা জেহাদি লুঙ্গি টেনে চুপ কর, ওই পোলা কি আর ডিজিটাল পোলা পান চুপ থাকে, ও দেখলাম একটা চিল্লানি দিয়ে কয় চাচা মাইরিয়া দিছে, চাচা মাইরিয়া দিছে, এইটুক কইতে পারে 5 মিনিট আমার মাঠ খালি, খবরদার, লিল্লাহে তাকবীর, বহুত হাসছেন এবার কানবেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, মির্জা গোলাম শয়তান আহম্মদ তোরে বলবো না, বাংলাদেশে তোরা থাকবি কোনো অসুবিধা নেই, তোরা ট্যাক্স দেশ, ইনকাম ট্যাক্স দেশ, কর দেশ, ফাইল দেশ, সব দেশ মেনে নিলাম, তোরা থাক, মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না, এই আইন পাশ হবে যদি একরাম সংসদে যেতে পারে, আপনি একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ। আসাদুজ্জামান কামাল, শাইখুল ইসলাম আহমদ শফি, এটার ফাঁসি হয়েছে কে লেগা, এই শাইখুল ইসলাম আহমদ শফি
মৃত্যুর 4 দিন আগে ডাকছিল আসগর আলী হসপিটালে, আমরা ছিলাম, আমি গুনাহগারও ছিলাম। ডেকে বলেছিল ওইটা দেখো এখনো ফাইল রেকর্ড করা আছে। এইভাবে জিজ্ঞেস করছিল, আপনি আমার কানে কানে কোন কাদিয়ানি কাফের, মরার 4 দিন আগে বলে নেই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেম ওলামার মনের কথা যারা পুরা করবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে খুশি করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। শুধু এবার আমার দিকে তাকাবেন, আলেমদের সাথে থাকলে লাভ না লস? তাকান এবার। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, প্রিন্সিপাল সাহেব, জি স্যার, আপনার ছাত্র রাত 11টার পরে কই যায় কি করে আপনি খবর লন না? সে সরকারি বাত্তির নিচে দাঁড়ায়া, এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পরে হেজাক লাইটের নিচে পৌরসভার ভিতর আপনি খবর লন না? কিসের প্রিন্সিপাল? সাথে সাথে কয়, স্যার আমার মাদ্রাসার বেড়া হলো সালা দিয়ে বেড়া দিয়া, চট দিয়ে বেড়া দিয়া, স্যার মুলি বেশের বেড়া দিয়া। আমি তো 10টার পরে ঘুমাইতে বলছি, কখন যোগে আছে আমি কিছুই জানি না, স্যার আমারে মাফ করবেন, এই কাজ আর হইব না। সাথে সাথে বলে, আস্তে দাঁড়ান, আবদুল্লা দিকায়, তোর নাম কি? আবদুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বার নাম আব্দুস সালাম। তোর মার নাম কি? আমেনা। রাইতে 11টার সময় কোরআন শরীফ পড়তে পৌরসভার মধ্যে গেছে উসকে। কয়, স্যার আমার হেরিকেন নাই। আপনার হেরিকেন নাই মানে? তোমার হেরিকেন কি হয়েছে? স্যার আমার আব্বা নাই তো, আমার হেরিকেন কিনে দিতে পারে নাই। আমরা 8 জনে এক হেরিকেনে পড়তাম, এক হেরিকেনে 8 জনে পড়তাম, মাঝখানে দিয়া। তো আমার বেরেন একটু কম, তো আমার পড়া মুখস্থ হয় নাই। আর আমারে 2 দিন ধরে তারা আমারে সাথে নেয় না। কেন? আমি কেরোসিন তেল কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। 8 দিনের মাথায় আমাদের কেরোসিন তেল কিনে দেয়া বাজে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন হিরুন মাদ্রাসায় পড়ি, এই মুসলমানের পোলা, আমার কথা আমি বলছি, আমরা 2 হেরিকেনে 13 জন পড়তাম, আল্লাহর কসম করে বলছি। কেরাতখানা ইয়াজদহম পর্যন্ত আমি হিরুন মাদ্রাসায় পড়েছি। হিরুন মাদ্রাসায় যখন পড়েছি, আজকে মাদ্রাসা বিল্ডিং, তখন ছিল মুলিবেশের বাড়া, গোলপাতার ছিল ছাউনি, উপরে টিন। ওই যে সিঙ্গিপাড়ার ইলিয়াস কারি সাহেব ছিল, জিজ্ঞেস করবেন, হুজুর ছিল আমার উস্তাদ। আমি হুজুরকে কয়েকদিন আগে হুজুর গেছে উমরায়, আমি হুজুরকে যাওয়ার আগে হাদিয়া দিয়ে পাঠাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার বাড়িতে কেরানীগঞ্জে দেখা করতে গেছে। আমি উস্তাদকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তাকাও এই দিকে। আমি যখন এই হিরুন মাদ্রাসায় পড়তাম, পর অবস্থায় আমরা 2 হেরিকেনে 13 জন পড়তাম। মাঝখানে তেপায়ের মাঝখানে হেরিকেন দিতাম, 2 পাশে তেপায় দিয়ে মস্ক করতাম। 13 দিনের মাথায় তেল কেনা বাঁচত। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 250 গ্রাম তেল আমি দিতে পারি নাই কিনা, আমার কাছে পয়সা ছিল না। আজকে আমার 2টা মাদ্রাসায় 250-300 উপরে এতিম। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। 4.5 কোটি টাকার উপরে খরচ করে কেরানীগঞ্জ কদমতলী মসজিদ বানিয়েছি। আজকেও আমার বাপ আমার মা যেখানে ঘুমিয়ে আছে কবরে, আমার গ্রামের বাড়ি এই মাসুদ যেই বাড়ির মেয়ে এনেছে, আমার মায়ের কবরের সামনে যে মসজিদ ভেঙে এই পর্যন্ত 18 লক্ষ টাকা গেছে, তার ভিতর আমার নিজের 16 লক্ষ টাকা। আমি আজকেও 75,000 টাকা ওই মসজিদের গিরিলের বিল দিয়ে তারপরে আমি ওয়াজাইছি। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি নিজে। আর আমি 250 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। এবার আপনি কানবেন। মাহমুদ গাজনবী বলে, বাপ তোর হেরিকেন নাই? না, আমার আব্বা নাই, আমার মা পরে বাসা কাম করে, আমরা 6 ভাই বোন মাদ্রাসায় পড়ি। মাহমুদ গাজনবীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এ মাহমুদ তুই জাহান্নামী। মাহমুদ, এই মাহমুদ তুই জাহান্নামী। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীর আল্লাহ দায়িত্ব কইছে, এতিমকে খবর লবেন, এতিমরে কম্বল কিনে দিবেন, এতিমরে কেরোসিন তেল কিনে দিবেন, এতিমরা কিছু চাইলে খালি হাতে ফিরাবেন না। এ মাহমুদ, তুই এই দেশের প্রেসিডেন্ট, তোর সংসদের পাশে এই ছেলেটা হেরিকেন নাই, তুই নাকটাইটা ঘুমাস, আর এতিমখানা মাদ্রাসার টাকাগুলো এমপি মন্ত্রীরা মাইরা, ওরা বড় লোক। কথা কর না কেন? একটা থানা টিউনো, বাটপাট টিউনো, মাদ্রাসা মসজিদের টাকাগুলা মাইরা বাটপাটটায় বড় লোক হয়। টিউনো মাদ্রাসা মসজিদের বরাদ্দ আনতে গেলে আগে 1 লাখ টাকা জমা দিতে হয়। মরবি না? মরণ নাই, মরবি, মরার পরে
তোর বাপের একসাথে কারা করাইতে হবে, তোর বাপের তবে এই জন্য যে তোর মতো এটার জন্ম দিছে কে? কথা কন না কেন? রাগ করতেছেন? তাকান এইদিকে। মাহমুদ গাজনবী বলতেছে, এই মাহমুদ তুই জাহান্নামী, কারণ তোর মাদ্রাসার একটা ছেলে সে রাতের অন্ধকারে হেরিকেনের যন্ত্রণায় সে মাদ্রাসার পৌরসভার ভিতরে পড়ে। বাবা আব্দুল্লাহ, জি স্যার, আগামীকালকে তোর ওসিলায় যতগুলো ছাত্র আছে প্রত্যেকটা ছাত্রের এক একটা হেরিকেন বরাদ্দ। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো আল্লাহ। আমি আবার বলছি, হে আব্দুল্লাহ, তোর কারণে পুরা মাদ্রাসার প্রত্যেকটা ছেলের জন্য এক একটা হেরিকেন বরাদ্দ। হে আব্দুল্লাহ, তোর কারণে আগামীকালকা থেকে প্রত্যেকটা ছেলের হেরিকেনের তেল ভরে দেওয়ার জন্য কেরাসিন তেলের বেরেল মাদ্রাসার বারান্দায় পড়ে থাকবে। হে আব্দুল্লাহ, তোর জন্য প্রত্যেকটা ছেলের এক একটা বেডিং বরাদ্দ থাকবে। এই আব্দুল্লাহ, তোর জন্য এক একটা ছেলের জন্য যা লাগবে মাহমুদ গাজনবীর সাধারণ তহবিল থেকে চলে আসবে। কিন্তু আব্দুল্লাহ, আমি তোর কাছে দুইটা জিনিস চাই, এবার কানবেন। আব্দুল্লাহ বলে, স্যার আমি আপনার কি দিব? বাবা তোর কাছে অনেক কিছু আছে। কি? আমি এত বছর পর্যন্ত এই দেশের প্রেসিডেন্ট, আমি আজও পর্যন্ত দুইটা জিনিস তালাশ করে পাই নাই। এক নম্বরে আমার নবীর এক স্বপ্নে দেখতে পারিনি। আমি যেন আমার নবীর স্বপ্নে দেখি, তুই একটু দোয়া করবি। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মাহমুদ গাজনবী বলেন, আর একটা জিনিস হলো বাবা, আমি এই গবজাব শহরে একটা ভালো লোক তালাশ করতেছি, যেন আমার জীবনে একটা ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়া তার স্যান্ডেল জোড়া মুছে দিব। এই কথাটা বলতে দেরি আছে। 9 বছর থেকে 10 বছরে আব্দুল্লাহ বলে ফেললেন, স্যার আপনি আমার মাদ্রাসায় এত কিছু দিলেন, আমার রব আপনারে এই দুইটা জিনিস দিবে, আমি তারে বলবো। বাজান আপনি তো জানেন নয়, ছোট্ট তালবে আলিমদার জবান আমার মাওলার কাছে কত দামি। ওই হেফজোখানার ছেলেটা বাবা একবার যদি হাফেজ হইতে হয়, অন্তত 3,20,000 বার কোরআন শরীফ খতম দিয়া তারপরে হাফেজ কোরআন হইতে হয়। ও বাজার একটা আয়াতরে মুখস্থ করতে যে দেখছো কয়বার পড়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও বাজারে একটা আয়াতকে মুখস্থ করতে যাই, এক পৃষ্ঠা সবক মুখস্থ করতে যাইয়া একটা কোরআনের হাফেজ অন্তত 3,000 বার ওই পৃষ্ঠাটা তেলাওয়াত করা লাগে বাবা। ও বাজান এইভাবে হিসাব করে দেখো, 3,22,000 20,000 বার খতম দিয়া তারপরে একজন কোরআনের হাফেজ 2-3 বছরে কমপ্লিট হয়। এত হাফেজ হেফজোখানার একটা কোরআনের হাফেজ হওয়ার আগে যদি এতবার আমার মাওলার কোরআন খতম করে বাবা, তার জবানটা আমার মাওলা কত দামি করে দিছে বাবা। এই জন্য দেখবা আমার আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরি হেফজোখানার পাশে ঘুমাইছে। আল্লাহর কুতুব ইন্তেকালের আগে ঢাকার হসপিটালে বসে বসে বলতেছিল, হুজুরের জীবনী দেখবেন, আমার কবরটা কিন্তু আমার মাকবারটা হেফজোখানার পাশে দিও। রাত 3টার সময় যখন কোরআনের পাখিগুলা গুনগুন করে কোরআনের গানগুলা গাইব, আমি তাদের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া আমার মাওলার সাথে কথা কব, আমার মাওলার সাথে কথা কব। আল্লামা শামসুল হক ফরিদপুরি মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী আল্লাহর কুতুবের হাতে বায়াত হইবার পরে বলেছিলেন, শায়েখ আমি বাংলাদেশে যাব, আমারে আপনি কি দিলেন? যা তোরে একটা জুতা দিলাম আর এই টুপিটা দিলাম। আল্লাহর কুতুব এই টুপি আর নিয়ে বাংলার জমিনে আসার পরে আইয়ুব খান তাকে বলেছিল, আপনি শুধু আমার একটা ফরমে সাইন দিবেন, আপনি যা চাবেন তাই দিব। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আইয়ুব খান তুম পাঠান কা বাচ্চা,
আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আমার কাছে আইন পাস করাইতে চাস, তোর কল্লা উড়াই দিব। আমার টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে গরু ছাগল কুত্তা বিলাই কেনা যায়। কথা বলো না কেন? এই অপরাধে আল্লামা শামসুল হক ফরিদপুরীকে কাঠগড়ায় দাঁড়াইতে চেয়েছিল। আপনার মতো আমার মতো মর্দ মুজাহিদকে পারে নাই তাকে কাঠগড়ায় দাঁড়া করাবার সম্মুখীন হতে। আল্লামা শামসুল হক ফরিদপুরীর কদমে কদম তোলা লেগেছে, ভান্ডার খোলা লেগেছে, উদয়পুর মাদ্রাসায় লেগেছে, বরগুনি মাদ্রাসায় লেগেছে। দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলো, শামসুল হকের জমিনে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী যেই দলেরই হোক, ওর কল্লা উড়াই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। আলেমের সাথে থাকলে লাভ না লস। এবার দিকে আমার দিকে তাকাবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। আব্দুল্লাহ বলে দিল, স্যার আপনার এই দুইটা জিনিস তো মওলাই দিব, যান। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, জায়গা আবার আমু। হ্যাঁ, রায় তো ফের 11টা বেজে গেছে। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? যদি থাইকা থাকে এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মাহমুদ গাজনবী বলে, বাপ আমি পামু? জান পাবেন। মাহমুদ গাজনবী চলে গেলেন। পরের দিন সকালবেলা যা যা লাগবে সব মাদ্রাসায় পাঠাইলেন। মাইকালা মাইকের আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, শুধু আমার দিকে তাকান। মাহমুদ গাজনবী পরের দিন পাঠাই দেওয়ার পরে আব্দুল্লাহর কাছে চিঠি লেখছে, বাবা আমারটা আমি পামু তো? পাবেন, যান। আল্লাহর কুতুব যেই টাইমে আব্দুল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য উঠছে, রাত 2:30-3টার সময়, ঠিক ওই টাইমে মাহমুদ গাজনবী আমার মাবুদের সাথে প্রেমের মালা নামাজ পড়ে ঘুমাইতে যাচ্ছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে রাত 3:30টার সময় বলে দিছে, আল্লাহ তুমি কিন্তু মাহমুদ গাজনবীর ওই দুইটা জিনিস দিও। আমার মাদ্রাসা এত কিছু পাঠাইছে, হ্যাঁ কিন্তু ওই দুইটা জিনিস দিও। মনে মনে কইছে, মৌলার কাছে একটা দরখাস্ত সাবমিট করছে, আল্লাহ মাহমুদ গাজনবীর দিও। বাজান এই কথাটার যে কত ওজন, এটা তো আর আব্দুল্লাহ জানে না গো বাবা। কোরআন শরীফটা বুকে নিয়ে যখন বলছে এই দুইটা জিনিস দিও, ও বাজান এই টাইমে মাহমুদ গাজনবী বালিশটা মাথায় দিয়া বাবা ঘুমাইতে যায়। ঘুমের 5 মিনিট পরেই দেখে রাজ সিংহাসনের সামনে আমার নবী হাজির। জোরে 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 হাতটা বাড়ায় বলে, মাহমুদ রে মাহমুদ, আমি নবীর নামও 99টা, আমার আল্লাহর নামও 99টা। আমি নবীর কয়েকটা নাম আছে খাস নাম, আমার আল্লাহর খাস নাম হলো আল্লাহ। আল্লাহর সিফাতি নাম রহমান, রহিম, জব্বার, করিম, সত্তার। এইগুলো আমি নবীরও নাম, কিন্তু আমার নাম 3টা নাম সবচাইতে আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে দামি খাস নাম। 1 নম্বরে হলো মুহাম্মদ, 2 নম্বরে হলো আহম্মদ, 3 নম্বরে হলো মাহমুদ। মাহমুদ গাজনবী তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। মাহমুদ রে আমি নবী হাজার হাজার মাইল দূর থেকে মদিনার থেকে কেন গজনব শহরে আসছি জানোস? ওই আব্দুল্লাহ হলো আমার বাবার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ যখন রাত 3টার সময় বলছে, মালিক বাচ্চার বোনের আশাটা পুরা করে দিও মালিক। মাহমুদ তুই তো জানোস না, ওই আব্দুল্লাহ কিন্তু ওই আব্দুল্লাহর মা পরের বাসায় কাম করে। আব্দুল্লাহর মা পরের বাসায় কাম করে হেরিকেন কিনা দিতে পারে না, কেরাসিন তেল কিনা দিতে পারে না। এই জন্য আব্দুল্লাহ সরকারি বাত্তির নিচে দাঁড়ায় আমার মাওলার
কোরআনের পাখির মতো উড়ে উড়ে তেলাওয়াত করে। এ মাহমুদ, ওই আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছি, আমার আল্লাহর কলিজার মধ্যে ধাউ ধাউ করে ইশকের আগুন জ্বলে উঠছে। আমি নবীর কাছে দরখাস্ত গেছে, আমি তোর বালিশের কাছে না এসে পারলাম না রে মাহমুদ। আয় রে মাহমুদ, আবার বুকের মধ্যে আয় রে মাহমুদ। গাছদুবিরে বুকের মধ্যে নিয়ে আমার নবী তিনটা চাপ দিয়া বলে, মাহমুদ তুই না আর একটা প্রশ্ন আব্দুল্লাহর কাছে করছিলি, ভালো লোক কোথায় পাবি? তুই কি ভালো লোক এখনো পাস না? আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি শত শত বছর আগে। আমি নবী নিজে ফতোয়া দিয়ে আসছি ভালো লোক সম্পর্কে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তুই ভালো লোক পাস না মগা? তুই পাস না ভালো লোক? ভালো লোক এমপি মন্ত্রী তোরা ভালো, তোর দেশের এসপিডিসি ভালো। আমি ভালো লোক ফতোয়া দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তা আমি ফতোয়া দিচ্ছি, তোর পছন্দ হয় না যে আব্দুল্লাহর কথায় আমি শত শত মাইল হাজার মাইল পাড়ি দিয়ে তোর ঘরে আসতে পারি, তারপরে ভালো লোক তালাশ করো? আল্লাহ দেখো, যারা মাহমুদ গাজদুবির কথা শুনে যারা কান্দে, আমি জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে যাদের মা নাই তাদের চোখের পানির খাতিরে তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দিবে। বাজান, আমার বাম পাশে যারা আছে কারো কারো চোখের পানি লেবুর রসের মতো ঝরতাছে। এই পৃথিবীতে একজন মাত্র দরদি আছে বাবা, বিনা পয়সায় তোমারে আমারে এই শীতের মৌসুমে মুতের কাঁথা পায়খানার কাঁথাগুলা ধুয়ে বাবা রৌদ্রের মধ্যে শুকাইয়া তোমার আমারে শুকনা খাতায় ঘুম পড়াইছে। সে হলো জনম দুঃখিনী মা। বাবা, কুয়াশার কারণে বৃষ্টির কারণে খাতা বালিশ শুকায় নাই, মা আমারে শুকনা কাপড়ে রাখার জন্য জনম দুঃখিনী মা চুলার উপরে দিয়ে দিয়া বাবা খাতাগুলা গরম করে তোমার আমার বিস্তার মতো বানায়া শোয়াইছে। হালাকে জনম দুঃখিনী মা গো মা, মা ঠিকই ভিজা মাটিতে আর ভিজা খাতা গায়ে দিয়া ঘুমাইতো, তোমার আমার শুকনা কাপড়ে শোয়াইয়া। আমি কিন্তু তুমি কিন্তু ওই মা বাবারে ভিজা মাটিতে শোয়াইছি বাবা, বাঁশবাগানে এমন একটা ভিটায় শোয়াইছি সারা বছরের মধ্যে মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ পাই না। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে মালিক, এদের প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। মাহমুদ গাজনবীরে বলতেছে, আমার নবী মাহমুদ রে, ওই এতিম আব্দুল্লাহ হলো, আব্দুল্লাহর মতো যত কোরআনের হাফেজ কোরআনের পাখি আছে এইগুলা হলো দুনিয়ার আসল মানুষ। মাহমুদ গাজনবী ঘুমের থেকে লাফ দিয়ে উঠে রাত 4টার সময় দৌড় শুরু করছে। বিবিরে বলে, তাড়াতাড়ি টর্চ লাইট দে। কি হয়েছে তোমার? আরে জলদি দে, যদি আমি মরে যাই ভালো লোকটার জুতা মোছার আগে আমি মৌলার কাছে কি জবাব দিব? দৌড়িয়ে যেতে যেতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মাহমুদ গাজনবী মসজিদে নামাজ পড়তে গেলে হাজার হাজার মানুষ এক হয়ে গেছে। মাহমুদ গাজনবী আমাদের মসজিদে একটা ছেলের জিজ্ঞেস করে, এবার চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কার মা নাই কার বাবা নাই। বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা,
তবু প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করেছে। খালেদা ক্ষমতায় আসলে 50 বছর পরে স্বামী হত্যার বিচার করবে। তুই অন্যায় করার পরে 40-50 বছর পরে যদি তোর বিচার হতে পারে, আমি রব তোর 40-50 বছর আগে কি অন্যায় করছো ওটা আমি দেখবো না। তুই আজকে ভান্ডার খোলা কদমতলা মাদ্রাসায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কানসোর, আমি পিছনের সব 5টি পাঁচ আমি মাফ করে দিছি। কারণ কেন করে দিতে পারবো জানোস? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহর মতো রহমান পাবি না, আমি আল্লাহর মতো বাদশা পাবি না। কেন মাফ করবো? মাফ তো করবো। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। ওই গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। যারা পৃথিবীর কোনো বাদশা পারবে না, আমি পারবো। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমি এই জন্য পারবো। কষ্ট হইতেছে? 2 মিনিট আমার দিক তাকাই থাকবেন। চোখের পানি এখন ঝরাবেন। আমি জানি না কে কত গুনাহ করছেন, কে কত হাজার টন গুনাহ করছেন। আমি 2টা পায়ে হাত দিয়ে বলবো, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 2 ফোঁটা চোখের পানি। 2 ফোঁটা চোখের পানি। আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা 360 বছর কানতে কানতে কানতে, তাফসিরে জালালাইনে দেখবেন, আমার বাবা আপনার বাবা যেখানে বইয়া বইয়া কানতো, ওই জায়গায় খাল হইয়া কুয়া হইয়া চোখের পানি দিয়া খাল হয়ে যাইতো। ওই পানি দেখতো পশু পাখিতে, তো ওই পানি খাইতো না, কারণ পশুতে বলতো, কারণ নবীরা তো পশুর ভাষা বুঝে, পশুতে বলতো এটা গুনাহগারের চোখের পানি। আদম আলাইহিস সালাম তখন আরো বেশি কাঁদতো। দেখ আবার চোখের পানি এক জায়গায় জমা হইয়া নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে। কারণ 120 হাত মানুষটা 7.5 হাত হলো তার এই বুকের পাটাটা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যাই কই বুড়া গুলা বাস তো ঠিকই কালকে আমারে দেবা। এই মুসলমানের পোলা, এত বড় জায়গা নিয়ে পেরায় আমার বাবা আপনার বাবা, এত বড় বিশাল এই 2টা মাঠের সমান জায়গা নিয়ে যেখানে আমার আব্বা বসতেন, বসে কানতেন, যে জায়গায় বসতেন 1 সপ্তাহের নিচে ওখান থেকে উঠতেন না, 1 সপ্তাহের নিচে উঠতেন না। আমি কি করলাম? আমি উলঙ্গ হয়ে গেলাম। আমার গায়ে জান্নাতের পোশাক ছিল, আল্লাহ খুলে নিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিল। কেন আমি আমার বোর কথায় অন্যায় করলাম? কেন আমার কথায় আমি গন্ধম ফল খাইতে গেলাম? কেন আমি ওই দুর্গন্ধ ফল খাইলাম? কেন আবার আল্লাহর কথা শুনলাম না? আমার মতো এরকম কে আছে? আল্লাহর প্রতি ওয়াক্ত দেখে সিজদা দিতাম, ফেরেশতাদের সাথে বাইতুল মামুরে নামাজ পড়তে যাইতাম। কই গেল আমার ইবাদত? কই গেল আমার আল্লাহ? কই গেল আমার জান্নাতের খাবার? আক্ষেপ করতেন আর এইভাবে নিজের গোস্ত চাবাইতেন দুঃখে। হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ে গিয়েছিল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, যাই আবার বেঁচে থাকলে আসবো। সাইরে বোন না তা আপনি একটু ধরেন আমার লগে। লিল্লাহে তাকবীর। 2টা মিনিট তাকায় থাকবেন, 2 মিনিট, বেশি না 2 মিনিট। চোখের পানি ছেড়ে দিয়ে বাবা আদমের মতো বলেন তো, আল্লাহ জীবনে আর গুনাহ করবো না। হাত 2টা উঠান তো, উঠান হাত 2টা উঠান। দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, চোখটা বন্ধ করেন, দেন আল্লাহকে ডাক দেন, একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন বাবা, একটা ডাক দেন না। এই রাত 12টার সময় আল্লাহকে একটা ডাক দেন না। আজকে জোরে একটা ডাক দেন। 13ই ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখান, আল্লাহ দেখো রাত 12টার সময় 13ই ডিসেম্বর তোমার ডাক দিছি, তুমি আবার মাফ করে দিতে পারো না আল্লাহ? আল্লাহ তুমি আবার সরব দুঃখিনী বাইরে মাফ করতে পারো না? জীবনে যত অন্যায় করছি আমি জানি আর তুমি জানো, কেউ জানে না। যদি আমার বউ জানতো আমার স্বামী হিসেবে গ্রহণ করতো না। আমি এমন গুনাহ করছি যদি আমার বউমা জানতো আমার শ্বশুর হিসেবে মানতো না। আমি জীবনে এমন গুনাহ করছি আমার পোলা ভাইয়া জানতে আব্বা বলে ডাকতো না। কথা যখন তুমি গোপন করে রাখছো, আমি জানি ডাক দিলে আমারে মাফ করে দিবা। আল্লাহ এদের হাতগুলা কবুল করে নাও। আল্লাহু আকবার, জোরে বলো। তাকানে দিকে মাহমুদ গাজনবী নামাজ শেষ করে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? তোমাদের মধ্যে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? জোরে 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 জোরে
কারণ আমার নবী বলে দিছে সবটা তুই ভালো লোক পাস না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তুই পাস না। এপি 32 হলে এসপিডিসি হলে তারা ভালো না। হ্যাঁ, যারা কোরআন শেখে এবং শেখায় তারা ভালো। পৃথিবীর সবচেয়ে দামি আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? এক ছাত্র কয় ওই যে সিভার মধ্যে বইরে রয়েছে। এবার কানবেন, আলেমদের সাথে থাকলে কি হয় দেখেন, স্যান্ডেলটা তুলে দেহে এক একটা স্যান্ডেলের ভিতরে 8টা করে সেলাই দেয়া, জোরে জোরে জোরে, 8টা করে স্যান্ডেলে ফিতায় সেলাই দেয়া, বুকের মধ্যে নিয়ে কয় আমার ছেলে এই জামানার সবচেয়ে দামি স্যান্ডেল পাই দিয়ে মাদ্রাসায় যায়। আব্দুল্লাহর স্যান্ডেলটা এত সেরা সেরছে, এতবার সেলাই দিছে। আব্দুল্লাহ তোর কি আর স্যান্ডেল নাই? কোথায় পাবো? আমার তো আব্বু নাই, কে আমারে কিনে দিব? বাবা, আপনাদের এই ভান্ডার খোলা কদম তলায় এমন ছাত্র আছে বাবা, যেই ছাত্রগুলা বাবা ভালো একটা স্যান্ডেল নাই, ভালো একটা মোজা নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদিকে তোমরা দেখছো বাবা, পৃথিবীর এতগুলা কান্ট্রি আল্লাহ আমার সফর করাইলেন বাবা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করলাম আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। ও বাজার, আমি জীবনেও ভাবি নাই গৌহারডাঙ্গা পড়া অবস্থায় আল্লাহ আমাকে এই স্থানে আনবে। বাজানরে, যেদিন আমি মৌলানা পাশ করে পাগড়ি নিলাম, সব ছাত্র ভাইদের বাবা মা আসছিল দেখার জন্য। ইলিয়াসুর রহমান জিহাদির পাগড়ি দেখার মতো কেউ ছিল না। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মকসিদপুরের জমিনের ট্যাকের হাটের নদী, শিমুলতলা নদী, সুজগেট নদীর পাড়ে দাঁড়াইয়া আমারে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িয়া আসিও না বাবা, যদি তুমি মাদ্রাসায় পড়ে আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। কারণ বাবা আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, মাদ্রাসার কালেকশন আমার ভালো লাগতো না। আমি বলছি মা আমি আর মাদ্রাসায় পড়ুম না, মা আমি তোমার জন্য অনেক মায়া লাগে, আমারে যেই বাড়ি লসিন দিছে ওই বাড়ির খাওন ভালো না মা। আমার মা বলি, ইলিয়াস রে খাবার অভাবে তুমি যদি মাদ্রাসা সাইডা দাও, এমন একদিন আসবে রে বাবা তোমার সামনে খাওয়ান গড়াগড়ি খাবে, তুমি খাইবা না গো বাবা। বাজান, প্রতিদিন যখন মাহফিলে যাই 3-4 পদের গোশত আমাদের সামনে থাকে বাবা, হাত দিয়ে ছুঁয়াও দেখি না। বাজারের দামি জিনিসটা আমারে খাওয়ায়, কিন্তু আমার মা যে বলে গেছিল, ইলিয়াস রে খাওয়ার জন্য বডিকে খাওয়ান ভালো না, লসিনে খাওয়ান ভালো না, এই জন্য মাদ্রাসায় পড়বি না। এমন একদিন আসবে ইলিয়াস তুই খাওয়ান খাইতে যাবি না। কই গেল আমার জনম দুঃখিনী মা, মা গো মা, আল্লাহ দেখো আমার কত আলেম ভাইরা কান্দে, আমার মতো এরকম ছোট্ট কালে। এই যে আমার উস্তাদ কোদালিয়া হুজুরের মুখে একবার শুনছি, হুজুর ওই যে সিঙ্গারির খেওয়া নৌকা পার হওয়ার সময় নৌকাটা ডুবে বাড়িতে চলে গেছিল, হুজুরের মা হুজুরে বুকে নিয়ে আদর করছিল, বাবা রে এই মাদ্রাসা থেকে আইসা পড়ছো, এই ভিজা কাপড় লইয়া যদি মাদ্রাসায় যাও আমার বিশ্ব নবীর সাথে তোমার হাসর হইব। বরকত আলী হুজুর চলে গেছে, আল্লাহর কুতুবের মুখে শুনছিলাম। হ্যাঁ, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যাদের জনম দুঃখিনী মা আছে জীবনে কষ্ট দিস না,
জীবনে কষ্ট দিস না। পৃথিবীতে দুইটা মাত্র বস্তু আছে যাদের চেহারার দিকে একবার তাকাইলে 10 লক্ষ টাকার একটা কবুল হদের সওয়াব পাবি। সেটা হলো মা আর বাবা। 30টা সেকেন্ড আমি বিদায় নিব। বিদায়ের আগে বলবো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে? ওয়াদা দেন তো, মোনাজাত না করে, মা বাবার জন্য দোয়া না করে কেউ যাব না। হাত তুলি তো দেখি, হাত উঠে। দোয়া না করে কেউ যাব না ইনশাল্লাহ বলেন। আল্লাহ দেখো, ও আল্লাহ দেখো, রাত এখন 11টার বেশি বাজে, 9:30টায় স্টেজে উঠছি, তোমার পাগলগুলি পাগলের মতো দাঁড়ায় হাত দুইটা উঠে বলতেছে যাবে না মোনাজাত না করে। এদের বাবা মারে মাপ না করে মার ছাড়তে দিবা না, দিবা না, দিবা না, দিবা না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 30টা সেকেন্ড আমি বলবো, জীবনে যদি ওলি হতে চাও, বাবা মার কাছে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়ে মাপ চেয়ে নিও। পারবা না? পারবা? কসম খোদার, যদি কোনো যুবক কোনোদিন তার বাবার কাছে মাপ চায়, ওই যুবক হজরে আসওয়াদকে বুকে নিয়ে দোয়া করলো। বাবারে যদি কেউ বুকে নিয়ে দোয়া চায়, আমি 30টা সেকেন্ডে বলবো, এখানে যারা আছেন যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, 30 সেকেন্ডে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার বাবা মা কবরে, ওটা তো জানলার দরজা বিহীন একটা ঘর, দরজা জানলা বিহীন একটা ঘর, কোরআনের হাফেজগুলা ওখানে থাকবে, এখানে ইটা লাগবে 15,000। আল্লাহর কোনো বান্দা আছেন কি 1 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে করে 2,000 1,000 করে দিয়ে দিয়া একজন লোক দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে আমি 15,000 ইটা আস্তে আস্তে দিয়ে দিব। আমি জেহাদি, আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকার উপরে জায়গা কিনা ঢাকা কেরানীগঞ্জের বুকে মসজিদ বানাইছি। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, আমি এখনো 23 লক্ষ টাকা ঋণী। ওই জিজ্ঞেস করে আমার বুঝতে আমার কাছে, এই মুসলমানের পোলা ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আর আমার মা দুঃখিনীর জন্য মসজিদ মাদ্রাসা করছি। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, আমি জানি আমার জীবনে ফেল বলতে কোনো শব্দ নাই, আমি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়েছি, আমার কথা আল্লাহ দিবে না কেন? দিবে। একজন লোক দাঁড়ায় বলতে পারবেন হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে 15,000 ইটা আমি আমার বাবার জন্য মার জন্য দিমু, আস্তে আস্তে 2,000 1,000 500 করে দিয়ে দিয়া আমি সৎকর্ম। আছেন কেউ? একজন কোরআনের পাখি, একজন কোরআনের আল্লাহ ওয়ালা, বলেন তো 15,000 ইটা, 15,000 আছে? আছে কোন আল্লাহর বান্দা? একটা লোক, একজন নেতা, আপনি দাঁড়ান। আল্লাহ বহুত কাঁদছে, তুমি দেখো বহুত কাঁদছে আমার এই বাবাজি। 15,000 ইটা না, এই 15,000 কোটি টাকা সে তোমার রসুলের ঘরে দান করলো। তার বাবা মা কিন্তু জানলা দরজা বিহীন ঘুমাইছে, আব্বা মা তো নাই, তাই না বাবা? আল্লাহ তাদের কিন্তু জানলা দরজা বিহীন আর রাইখো না, 6,666 টালা বিশিষ্ট একটা বিল্ডিং দান করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার শাহজাহান সাহেবকে শাহজাহানের মতো বানায় দাও। বাসা কোথায় আপনার? কত বড় মুজাহাদা! হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওনার চাইতে বহুত পয়সাওয়ালা চান্দু হেরে বয়ে রয়েছে, খারাইতে সাহস পায় নাই। জুতার বাড়ি তোমার কপালে মগা, জুতার বাড়ি বেড়া তোর কপালে।